হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে করব সরল অঙ্ক। সরল অঙ্ক করতে গেলে কি করতে হয়? 5টি কাজ করতে হয়। কয়টি কাজ? 5টি কাজ করতে হয়। 5টি কাজ। তার মধ্যে প্রথমে বন্ধনীর কাজ। বন্ধনী কয়টা? 3টা। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী এইটা প্রথম, তারপর এটা দ্বিতীয়, আর এটা তৃতীয় বন্ধনী। তারপর করবো কি? সেটা ভাগের কাজ। তারপর করবো ভাগের কাজ, তারপর করবো গুণের কাজ, তারপর করবো যোগের কাজ, তারপর করবো বিয়োগের কাজ। এই নিয়মে সরল অঙ্ক করতে হবে। এখন আমরা যদি মনে করো এখান থেকে যদি আমরা যদি উলট পালট করি, তাহলে আমাদের অঙ্কটা হবে না। যদি উলট পালট যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ এরকম করি, তাহলে আমাদের সরল অঙ্ক হবে না। তাহলে আমরা কি করতে হবে? নিয়ম মাফিক অঙ্কগুলো করতে হবে। আবার এইগুলোর ভিতরে এই যে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এগুলোর ভিতরে প্রথম বন্ধনী যেটা থাকবে ওই হিসাবে অঙ্কটা আমাদেরকে করতে হবে। সরল অঙ্ক করবো। সরল অঙ্ক করার ক্ষেত্রে যে 5টি কাজ বললাম, এই 5টি কাজ এখন এই অঙ্কটাতে থাকবে আর কি। আসুন প্রথমে তৃতীয় বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, এই যে 4 গুণন। এখন এখানে কি আছে? প্রথম বন্ধনী আছে 28 ভাগ 7 যোগ 1। তাহলে আমাকে কিন্তু ভাগ করতে হবে। আমাকে 7 দিয়ে 28 কে যদি ভাগ করতে চাই হবে 4। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। 5 বিয়োগ এই যে 3, এই যে তৃতীয় বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী, বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীটা এখানে আছে 5 গুণ 7 বিয়োগ 29। তাহলে প্রথমে গুণ করতে হবে, বিয়োগ করতে গুণ করতে হবে। 5 আর 7 গুণ করলে হয়, যদি হয় 5 সাথে 35 বিয়োগ 29। 35 সাথে পাইছি গুণ করে, গুণ করে যদি 35 পেয়েছি, 35 সাথে 29 বিয়োগ করলে থাকে কত? 6 থাকে। 6 ভাগ 3, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3, তৃতীয় বন্ধনী। এখন তৃতীয় বন্ধনী আছে, তাহলে প্রথমে গুণ করতে হবে। গুণ অবস্থাতে 5 4 20, 20 বিয়োগ 3, 20 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হয়? 17। 17 এই যে বিয়োগ, তারপর এখানে 6 ভাগ 3, 6 ভাগ 3, তাহলে 3 দিয়ে এখন 6 কে ভাগ করবে। 3 দিয়ে এখন 6 কে ভাগ করলে কত হয়? 2। তৃতীয় বন্ধনী ভাগ 3। তাহলে এটা এখন বিয়োগ করো, বিয়োগ করলে পাবো 15। 15 ভাগ 3। তাহলে এখন কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে। তাহলে 15 ভাগ 3, ভাগ করলে কত পাবো আমরা? 3 দিয়ে যখন 15 কে ভাগ দিই পাবো 5। এটা হচ্ছে উত্তর। এখন আমরা আরেকটি সরল অঙ্ক করবো, ওই একই নিয়মে আরেকটি সরল অঙ্ক করবো। আসুন, তাহলে এই যে দ্বিতীয় বন্ধনী আঁকে দিলাম। এখন প্রথম বন্ধনী আছে কত? 8 গুণন 8 বিয়োগ 7 গুণন 9। তো কি করতে হবে? এখন আমাদেরকে প্রথম বন্ধনীর কাজটা সম্পূর্ণ করতে হবে। তাহলে কি আছে? প্রথম গুণ আসবে, গুণটা করে ফেলি। 8 8 64, কত? 64 গুণ করে হয় 64, 64 বিয়োগ, তাহলে এখানে আবার একটা আছে গুণ, দুইটা যদি গুণ আছে, এটাও গুণ এটাও গুণ, তাহলে দুইটা গুণ এটা পাইছি কত? 64। 64 আর 7 9 63। 64 63 যে বাদে থাকবে কত? 1 থাকে কত? 1। এখানে 1 বসাই দিলাম। এটা কাজ, এটার কাজ শেষ। শেষ এই যে গুণন কত? 40 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17। আবার এখন একই কাজ গুণের কাজ। তাহলে গুণের কাজ করলে কি হবে? 40 দিয়ে আমরা 1 গুণ করি তাহলে 40 হবে। 40 থেকে যদি আমরা 6 বাদ তাহলে কত হবে? 34। কত হবে? 34। 34 ভাগ 17। এখন 34 ভাগ 17, 17 দিয়ে কত? 34 কে ভাগ করতে হবে। 17 কে 17, 17 2 34।